মামুন যদি এখন দেখা গেছে ইয়াং মেয়েও পায়, দেখবেন যে ভস্কাইলা কাউয়ার মতো হাড্ডি শার্ট। লায়লা আপুকে অনেক ইয়াং বেবি ফেসটা একদম ছোট হয়ে গেছে, অনেক কিউট লাগতেছে। মানে মামুন ভাই যদি হারিয়েও থাকে তাহলে সে বড় কিছু হারাইছে। দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝতে হয়। তার চোখে মুখে খালি মামুন ভাইয়ের জন্য ভালোবাসাই দেখছি। লায়লা আপু হচ্ছে লাইলি মজনুর মতো মামুনকে ভালোবাসে, এখনো ভালোবাসে। আর প্রেম ভালোবাসা শোনেন কখনো বয়স দিয়ে হয় না। পাবলিক কি করবে ভাই, আমার যারা ভালো লাগছে আমি তার সাথে থাকবো, তার সাথে সংসার করবো, আমি পাবলিক দিয়ে পানি খাবো? দেখেন মামুন ভাইয়া প্লিজ আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, লায়লা আপুর মতো এমন সুন্দরী রূপবতী গুণবতী বউ, অল স্কয়ার, ধার্মিক, মন ভালো, কিচ্ছু পাবেন না। কারণ আমি আজকে তাকে সরাসরি দেখেছি, সে খুব সফট একটা মনের মেয়ে, অনেক ধৈর্যশীল। কতটা যন্ত্রণা ব্যথা, আপনি যে কত কষ্ট দিচ্ছেন, একবার ছাড়েন একবার আসেন, মানে আপনার তাকে কাঠের পুতুলের মতো নাচাচ্ছেন মামুন ভাই, এটা ঠিক না। যখন লায়লা আপু আপনাকে ফরএভারের মতো সারা জীবনের জন্য ছেড়ে যাবে, কাটা মাছের মতো দপড়াবেন, কিচ্ছু কোনো আর লাভ হবে না। মানুষ হিসেবে দেখতে শুনতে মাশাআল্লাহ লায়লা আপুর মতো মেয়েই হয় না। শি ইজ দ্য অলরাউন্ডার, অল স্কয়ার, তার ভিতরে সব গুণই আছে। আসলে মানুষকে না দূর থেকে দেখলে অনেক কিছুই আসলে খারাপ বলে বা খারাপ পাওয়া যায়, একটা মানুষের কাছে না আসলে বুঝে যায় না যে মানুষটা কিরকম, তার মন মানসিকতা, দেখতে শুনতে রূপে গুণে। আসলে মামুন ভাইয়ের মানে মামুন ভাই যদি হারিয়েও থাকে তাহলে সে বড় কিছু হারাইছে। একটা সময় আসলে আর পাবে না, সে আফসোস করেও আর কোনো কুল কিনারা হবে না। দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝতে হয়। মানে বর্তমানে বুঝাইতে চাচ্ছি যে লায়লা আপুর মানে সুন্দর মধুর সম্পর্কটা মানে